আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ যাদের আমাদের পদার্থবিজ্ঞানের টার্গেট হচ্ছে 100 আউট অফ 100 ফুল ১০০ মার্ক, তাদের জন্য স্টেপ বাই স্টেপ কী কী কাজগুলো হচ্ছে আমাদের করণীয়, আজকে এই ভিডিওর মধ্যে তুমি A to Z সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবা। আমি এসএসসিতে ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে কত মার্ক পাইছিলাম, যা আমি আসছি তোমাকে ১০০ মার্কের নিশ্চয়তা দিতে। আমি পাইছিলাম ভাই 98 ৯৮। কেমনে? ফার্স্ট অফ অল, আমার যেমন কেমিস্ট্রির ঘটনাটা আমি তোমাকে শুনাইছি, ল্যাবে একটা মার্কের ইস্যু হয়েছিল। এখানে ল্যাবে কোনো মার্কের ইস্যু হয় নাই। এখানে আমি আমাদের সময় তো আসলে এসকিউ ছিল না, আমাদের সময় ছিল হচ্ছে ভাই এই দুইটা। আমি আগে এটা বলে তারপরে তোমাকে হচ্ছে যে জিনিসটার ভিতরে যাচ্ছি। আচ্ছা, আমাদের সময় ছিল এই দুইটা মিলে টোটাল আমাদের জন্য ছিল আসলে 50। আমি এখানে পাইছিলাম হচ্ছে 49 49, এবং আমি এমসিকিউ এর মধ্যে পাইছিলাম হচ্ছে ভাই 24। এই দুই জায়গাতে দুইটা মার্ক আমার জন্য কমে গেছিল। প্লাস হচ্ছে আমার জন্য আর কত ছিল, 25 ছিল। ইন্টারভ্যালে কত থাকে তাহলে, 98। ইয়েস, বাট আমার টার্গেট ছিল লিটারালি 100। আমি 100 আউট অফ 100 নিয়ে আসবো, বাট আমি পাইছিলাম 98। যাই হোক, সো তোমাকে আমি ইনশাল্লাহ 100-র স্বপ্ন দেখাতেই পারি। তুমি অ্যাটলিস্ট 99 পাবা, 98 পাবা, 97 পাবা। অবভিয়াসলি মোর দ্যান এনাফ। এই মার্কগুলো মোর দ্যান এনাফ বলতে অবভিয়াসলি অনেক ভালো একটা মার্ক এগুলা। চলো এই ট্যাকটিক্সটা বুঝাই আসলে ভুল হয়েছিল কোথায়। সিকিউ এর ভিতরে তোমাদের একটা কমন সমস্যা, তারা আমি একটা জিনিস অলরেডি লিখে রাখছি, সেটা হচ্ছে ভাই আমি ক খ পারি না। বলো তো, এরকম কমন কোয়েশ্চেন আছে না যে ভাই আমি তো ম্যাথ পারি, উদ্দীপক অনুযায়ী ম্যাথ ঠিকই করে ফেলতে পারি, উত্তর মিলাই দিতে পারি, কিভাবে করব আসলে, মানে 3 মার্ক দেওয়ার মতন আসলে আমার মাসে মনে হয় না। জাস্ট খালি ক্ষমতা চাইছে MGH/T, এখানে 3 মার্ক পাওয়ার মতন তো আমি কোনো কাজই করলাম না, তাহলে এটাকে আমাকে কেন 3 মার্ক দিচ্ছে? বিলিভ মি দিবে, বাট তুমি যে কাজগুলো করতে পারো সেটা সিকিউ লেখার ক্ষেত্রে যে নিয়মগুলো ওখানে আমি লিখে রাখছি, ওটা আমি জানাবো যাচ্ছি। এই ক খ যারা পারো না তাদের জন্য কি কাজগুলো হতে পারে সেটাও আমি দেখাবো একটু পরে। এই ক খ পারি না সমস্যাটা আমারও একটু ছিল। সো এই ক খ না পারার একটা মূল রিজন হচ্ছে আসলে বেসিক না পারা। সো আমার বেলা কোয়েশ্চেন আসছিল, আমার স্পষ্ট মনে আছে, সেটা হচ্ছে যে 10 কিলোওয়াট, হ্যাঁ, বলতে কি বুঝো বা কি বুঝায়। এখন এটা একটা খ নাম্বারের কোয়েশ্চেন, 2 মার্কের। 10 কিলোওয়াট বলতে আসলে কি বুঝায় বলো তো? 10 কিলোওয়াট বলতে কি বুঝায়? 10 কিলোওয়াট বলতে বুঝাচ্ছে কোনো একটা যন্ত্রের কর্মক্ষমতা আসলে, যে পার সেকেন্ডে ও 10 টু দি মানে 10 × 10⁻³ মানে 10 কিলোওয়াট যেহেতু, বা বলতে পারো হচ্ছে 10,000 জুল শক্তি ব্যবহার করতেছে, এরকম জিনিসটাই বুঝায় না পার সেকেন্ডে? তাইলে তো সেটা 10 কিলোওয়াট আসে। এই জিনিসটাই আমি আসলে পাই নাই সোজা বাংলা হিসাব, এটা পাই নাই না, এরকম একটু ঠ করে লিখছিলাম, ভালো লেখা ছিল, হাতের লেখা, দ্যাটস ওয়াই ওখানে আমাকে দিছিল আসলে কত মার্ক, জাস্ট 1 মার্ক কাটছিল, 1 মার্ক দিছিল। ওই একটা জায়গাতে মার্কটা কমছে 49, আর এখানে একটা এমসিকিউ ভুল হয়েছিল। এই ঠিক আছে, চলো একটা বহুপদী এমসিকিউ ভুল হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। তাহলে আমি যদি তোমাকে এখন আসলে দেখাই, তাহলে আমার মার্কের মেইন হটস্পটের জায়গাটা হচ্ছে, টু বি অনেস্ট, সিকিউ। সিকিউ এর ভিতরে আমার আসলে কোনো প্রকার কি দেওয়া যাবে না বলো তো? এই সিকিউ এর মধ্যে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সিকিউ এর মধ্যে নো কম্প্রোমাইজ। সিকিউ এর ভিতরে আমাকে ভালো ভালো মতন একটা মার্ক গ্র্যাব করতে হবে, নো কম্প্রোমাইজ। কারণ আমি তোমাকে একটা আশার আলো দেখাই, তোমার ল্যাবে জাস্ট যেরকম আমি কেমিস্ট্রিতে বলছিলাম, এখানেও যদি তুমি বেসিক এই কাজগুলো কমপ্লিট করে থাকো, তাহলে অবভিয়াসলি বলো তো, তুমি এখানে 25 আউট অফ 25 ইনশাল্লাহ পেয়ে যাবে না? পেয়ে গেলা, তাহলে এটা তো অটোমেটিক তোমার কাছে চলে আসতেছে। তুমি এই এসকিউ এর ভিতরে তোমার মার্ক কাটার সুযোগটা খুব কম। কেন? কারণ 2 মার্কের জিনিস, টু দ্য পয়েন্ট লিখলে বা রাইট ম্যাথ করলে ফুল মার্ক। তাহলে এখানেও যদি আমি ধরি যে এখানেও তুমি 10 মার্ক পাচ্ছ ইনশাল্লাহ। এই সিকিউ এর ক্ষেত্রে, এই যে সরি এমসিকিউ এর ক্ষেত্রে 25 মার্ক ঠিক মতন পড়লে, থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো ভালো মতন লিখলে, এখানে ইজিলি তুমি হচ্ছে যে 23, মানে 23 থেকে হচ্ছে যে 24 মার্ক, আমি একটাকে বা দুইটা হাইয়েস্ট ভুল ধরলাম, তাহলে এখানে তোমার কমলো, এখানে কোনো মার্ক কমলো না। এখানে মার্ক কমলো হচ্ছে তোমার হাইয়েস্ট কত, 2 মার্ক মতন, এখানে কোনো মার্ক কমলো না। এখানে তোমার আমি ধরে নিলাম যে তোমার এখানে হাইয়েস্ট মার্ক কমলো হচ্ছে 2 থেকে 3 মার্ক। তাহলে ইন টোটালে তোমার আসলে কত চলে আসতেছে? ইজিলি 95 চলে আসতেছে না? আমি যে তোমাকে 100 আউট অফ 100 কথা বলতেছি, তুমি অন্তত 95-এ তো আমাকে পৌঁছায় দাও। বিলিভ মি, তুমি যদি 95-এও পৌঁছায় দাও, তোমার যে পছন্দের কলেজ অ্যাডমিশনের সময় যেটা হবে, সেটাতে ইনশাল্লাহ যেতে পারবা। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কপাল সব কিছু দিক থেকে ভালো হলে বা আল্লাহ সহায় হলে, ট্যালেন্ট পুল বা সাধারণ গ্রেডে ইনশাল্লাহ বৃত্তি পাবা ইনশাল্লাহ। এখন এটার জন্য গতানুগতিক বোর্ড কোয়েশ্চেনের ধারাটা যে চেঞ্জ হচ্ছে, সেগুলোর দিকে আমাকে একটু আসলে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং সিকিউ যেহেতু সব থেকে বেশি মার্ক, তাহলে সিকিউ লেখার ক্ষেত্রে আলাদা একটা টেন্ডেন্সি রাখা লাগবে। এমসিকিউ আর ক খ এর জন্য আমরা নেক্সট পেজে আলোচনা করব। এখানে চলে আসো, তোমার যে অধ্যায়গুলোর প্রতি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া লাগবে। এটা অবভিয়াসলি আমি শর্ট সিলেবাসের মধ্যেকার অংশের কথা বলতেছি। হ্যাঁ, সো তোমরা যারা 27 ব্যাচের মানুষজন দেখতেছো ফুল সিলেবাসের, তারাও জিনিসটা একটু মাথায় রাখতে পারো। তোমার ফার্স্ট প্রায়োরিটির অধ্যায়গুলো আমি দিয়েছি হচ্ছে এমনই, যে অধ্যায়গুলোর ভিতরে আমরা ইনপুট দিব হচ্ছে লেস ইনপুট দিয়ে ভালো একটা আউটপুট বা একটা গুড বা এনাফ, বলো যে এনাফ একটা আউটপুট নিয়ে আসি, আমরা এনাফ যেন একটা আউটপুট নিয়ে আসি।
এই চ্যাপ্টারগুলোর প্রতি সবারই একটা কি থাকে, এখান থেকে উত্তর করার মতন আসলে একটা টেন্ডেন্সি থাকে। প্রথম যে চ্যাপ্টারটা তার ভিতরে আসবে সেটা হচ্ছে কি, কাজ, ক্ষমতা, শক্তি। এই চ্যাপ্টারটা ইজিয়ার চ্যাপ্টার, একটু ভালো মতন পড়লে এখান থেকে এক সেট কোয়েশ্চেন আসবে, সেটা ইনশাল্লাহ উত্তর করতে পারবা। অ্যাজ ওয়েল অ্যাজ তরঙ্গ ও শব্দ, এখান থেকে পেঁচানোর সুযোগটা কম। হ্যাঁ, কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টটা আবার হচ্ছে আমরা এসএসসি স্কলারশিপ প্রোগ্রামের ভিতরে ভালো মতন পড়াই ফেলছি। এসএসসি স্কলারশিপ জিনিসটাই বোঝানো হচ্ছে যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মানে সায়েন্সের যে 5টা সাবজেক্ট রয়েছে ইনক্লুডিং জেনারেল ম্যাথ, সেগুলোর ভিতরে যতই হার্ড কোশ্চেন করুক না কেন, অবভিয়াসলি এসএসসির কনসেপ্ট থেকেই করবে, হাইয়েস্ট একটু এসএসসি প্লাস হইতে পারে, বাট এইচএসসি তো আর যাবে না। সো এসএসসি প্লাস কনসেপ্টগুলোকে অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউ এমসিকিউ সবগুলো সলভ করে দেওয়া হয়েছে ভাই এইখানে। কোথায় বলো তো, তরঙ্গ ও শব্দে। আচ্ছা, লাস্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের আলোর প্রতিফলন। অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রতিফলনটা তো আছে আমাদের। সো আলোর প্রতিফলনের ইস্যুগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর জ্যামিতিকভাবে বিম্ব টিম্ব এঁকে দেখানো যায়, কিছু সূত্র দিয়ে ম্যাথ আছে এই সকল জিনিসপাতি করে দেওয়া যায়। সেটুকু কমপ্লিট করে থাকলেও তুমি এখানেও কিন্তু লেস ইনপুট দিয়ে ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। আমি তোমাকে বলবো ফিজিক্সের যে কয়টা চ্যাপ্টার আছে তার ভিতরে এই 3টাকে ভালো করে একেবারে রপ্ত করো, এখান থেকে উত্তর যেন করবাই, এখান থেকে কোশ্চেনও থাকবে, উত্তরও করবা, সিকিউ এমসিকিউ সব জায়গাতে থাকবে। মানে এসকিউ এমসিকিউ এর জন্য সবগুলা চ্যাপ্টারই পড়তে হবে, কোনোটাই বাদ নাই। যেহেতু শর্ট সিলেবাস, তুমি ভাবিও না যে কোনো চ্যাপ্টার থেকে লিটারালি কোশ্চেনই হবে না, প্রত্যেকটা চ্যাপ্টারই অবভিয়াসলি টাস্ট হবে, প্রত্যেকটি অধ্যায় অবভিয়াসলি টাস্ট হবে। এবং আই হোপ সো তোমার হাইয়েস্ট 3টা থেকে 4টা চ্যাপ্টার হয়তো বা বাকি আছে, বাদ বাকি চ্যাপ্টার মোটামুটিভাবে কমপ্লিট। 3টা থেকে 4টা বাকি থাকলেও আসলে 50%-এর কাছাকাছি বাকি আছে। বাদ বাকি চ্যাপ্টার আশা করা যায় হচ্ছে কমপ্লিট হয়েছে, শর্ট সিলেবাসের অংশের কথা বলতেছি, তাই না? ওকে, সো তাহলে এই চ্যাপ্টারগুলো কিভাবে শেষ করবা? উপায় 2টা হতে পারে। তুমি যদি চাও যে তোমার কাছে যথেষ্ট সময় আছে ভাইয়া, তুমি এটা একাডেমিক দেখে শেষ করবা, বিলিভ মি তুমি হচ্ছে সব থেকে বেশি আগায় থাকবা। কোথায়? পরীক্ষার হলে। এখন একটু পিছিয়ে থাকবা, কারণ তোমার মতন যাদের 3 থেকে 4টা চ্যাপ্টার বাকি আছে তারা অনশট দেখবে বা লাস্ট শট দেখবে। আমরা যেমন রিভিশন প্রোগ্রাম নিয়ে আসতেছি, লাস্ট শট রিভিশন প্রোগ্রাম, সেগুলা দেখে শেষ করবে। বাট ও উত্তর করতে পারলেও পিছিয়ে থাকবে, কোশ্চেন যদি একটু পেঁচায়, একটু বেশি পেঁচায় দেয়, ও আর উত্তর করতে পারবে না, ওর দ্বারা আর সম্ভব হবে না। ও হায়েস্ট হচ্ছে কিছু নিয়ম, কিছু হচ্ছে জিনিসপাতি পারবে, কারণ জিনিসটা তো হচ্ছে রিভিশন, এক্সাক্ট তোমার যতটুকু দরকার সেটা। হোয়ার ইজ ইউর বেসিক? তোমার তো ভিত্তি নাই আসলে, ভিত্তিটা তো নড়বড়ে, ভিত্তি তো শিখো নাই, তুমি তো 1 ঘন্টাতে পুরো একটা চ্যাপ্টার শেষ করছো। এটা তো রিভিশনের জন্য ঠিক আছে, বাট একাডেমিকের জন্য না। একাডেমিকের জন্য অনস্টপ ইজ দ্য বেস্ট সলিউশন। আমাদের একাডেমিক প্রোগ্রামে যে মানুষজনগুলো আছে তারা আশা করি জিনিসটা বুঝতে পারবা। এরপরে আসো ভাইয়া, ফিজিক্সের সিকিউ, স্পেসিফিক ফিজিক্সের সিকিউ লেখার ক্ষেত্রে কিছু জিনিসপাতি, কিছু ট্যাকটিক্স তোমাকে মেনে চলতে হবে। ফার্স্ট জিনিসটা সেটা হচ্ছে ম্যাথ সাইড নোটস দেওয়া, এটা খুবই জরুরি। এই যে এরকম ভাবে, এই যে তুমি হচ্ছে সুন্দর মতন ধরে এখানে পুরোটা ম্যাথটা করতেছো, তুমি যে যে ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ এরকম হ্যান ত্যান দিলা, তারপরে এম এর মান হচ্ছে 10, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে ভাই আমাদের 2 মিটার, এরকম দিলা। এখন এই যে এমজিএইচ এর মান যে বসায় দিলা, এটা তুমি দেখাবা না, এই যে এরকম ভাবে সাইড নোট দিবা। হ্যাঁ, এ পাশে যদি তুমি লিখো এম সমান ভর সমান হচ্ছে এত কিছুর দরকার নাই, এম সমান ডিরেক্ট লেখা হচ্ছে 10 এবং ইউনিট সহ কেজি। এভাবে সাইড নোট দেওয়া ফিজিক্সের জন্য মাস্ট, ফর যে আইন দিবাই, মাস্ট বি। এবং এই টাইপের ম্যাথ আমাদের সায়েন্স রিলেটেড সাবজেক্ট যেগুলোতে আছে সবগুলোতে দিবা, জাস্ট জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথগুলোতে নাই। বাদ বাকি কিন্তু বায়োলজিতে বিএমআর নির্ণয় করার ক্ষেত্রেও থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কেমিস্ট্রিতেও থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ফিজিক্সে সব থেকে বেশি থাকে। সাইড নোটটা খুব জরুরি, বিলিভ মি। বোর্ড খাতায় সাইড নোটটা সব থেকে বেশি হচ্ছে দেখা হয়, লেখার পরিচ্ছন্নতা, সঠিক উত্তর যেটা লিখছো সেটা তো অবশ্যই, সাথে সাথে হচ্ছে সাইড নোট। এবং কখনোই সাইড নোট দিয়ে যে উত্তরটা, সেই উত্তরটাকেই জাস্ট অ্যান্সার লিখে ছেড়ে দিবা না, যদি আসলে অতিরিক্ত পরিমাণে তোমার কাছে মানে সময়ের কমতি না হয়। তাহলে যদি সময়ের কাছে থাকে, তোমার কাছে যদি সময় থাকে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যান্সার বা সিদ্ধান্তটা লিখা। অবশ্যই গ বা ঘ এর মধ্যে অ্যান্সার বা সিদ্ধান্তটা মাস্ট লিখা। এই যে ধরো আলো থেকে, যে ওখানে আসলে একটা প্রতিবিম্ব তৈরি হবে কিনা, বাস্তব তৈরি হবে কিনা বা অবাস্তব তৈরি হবে কিনা, এরা সিদ্ধান্তটা লিখা শেষে, যে না হবে না বা হ্যাঁ হবে এমন। অথবা ধরো হচ্ছে যে এই যে আমি একটা শব্দ চিৎকার করে দৌড় দেওয়া শুরু করছি, এখন আমি প্রতিধ্বনি শুনতে পাবো কি না, এখন আমি 0.1 সেকেন্ড দিয়ে সেটাকে, যে আমি কত দূর দূরত্বে আছি এই হিসাব নিকাশ ক্যালকুলেশন করে দেখবো। আমি পাইলেও লিখবো যে হ্যাঁ আমি পাবো, না পাইলে আমি লিখবো যে আমি পাবো না। বাট জিনিসটা হচ্ছে আমি অবভিয়াসলি লিখবো। ক্লিয়ার? ওকে, এরপরে আসো ম্যাথমেটিক্যাল পার্টের উত্তর করা। এটা হচ্ছে আমরা মানে এটা একটা সিম্পল ট্যাকটিক্স। আমরা চেষ্টা করব যে আমাদের ফিজিক্সের মধ্যে যে 3টা চ্যাপ্টার বলছি, 3টা চ্যাপ্টারই হচ্ছে আমাদের ম্যাথ বেসড ফুললি। সো ম্যাথমেটিক্যাল পার্টের উত্তর করা, এটাও কিন্তু ম্যাথ বেসড। আলো অবভিয়াসলি ম্যাথ বেসড, ম্যাথের সূত্র বা কনসেপ্ট মেনেই কিন্তু জিনিসগুলো হয়, যে তুমি যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে বক্রতার কেন্দ্র দিয়ে দিলেই যে সেদিক দিয়ে হচ্ছে যে আলোক রশ্মি চলে যাবে বা চলে আসবে, এমন তো না। ফোকাস এগুলা বেশ কিছু নিয়ম টিয়ম মেনে চলে করবে না, অক্ষের সমান্তরালে গেলে এরকম, না গেলে এরকম, মধ্য দিয়ে গেলে এরকম, মেনে করবে তো। সো ওই জিনিসগুলো আমরা খুব ভালো মতন মেনটেন করব। ডান?
বুঝা গেছে? সিকিউ লেখার ক্ষেত্রে এই 3টা স্ট্র্যাটেজি মেনটেন করব। এখানে তোমার লেখার সাইজ, লেখার আকার কত বড় এগুলা ম্যান্ডেটরি না। জিনিস যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে আমি একটু টেনেই দিই জিনিসটাকে। টেনেই দিব বলতে হচ্ছে আমাদের এই যে ক নাম্বারে ফুল সেন্টেন্সটাকে লিখা, ফুল সেন্টেন্সটা লিখা, ফুল সেন্টেন্স লিখা, এটা জরুরি। খ নাম্বারে অবভিয়াসলি আমার 2টা প্যারা করে লিখা, 2টা প্যারা করে লিখা। খ নাম্বারে আমার 2টা প্যারা করে লিখা, এগুলা জরুরি। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ডান। এরপরে আসো, যারা চিন্তা করতেছো ভাইয়া আমি ক খ পারতেছি না, কিসে? বিশেষ করে ফিজিক্সের আমার ক খ পারতেছি না, আমাদের জন্য সলিউশন কি? টু বি অনেস্ট, তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের এসএসসি লাস্ট শট রিভিশন প্রোগ্রাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের কি সিনিয়র টিচার প্যানেলরা সব হচ্ছে যে হাজির হয়ে গেছেন জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। সো আমাদের ফিজিক্সের বস টোটালি এস.এম. মনিরুজ্জামান স্যার, উনি আমাদের ফিজিক্সের ক্লাস নেবেন। আমাদের শাকিল ভাই, উনি আমাদের ফিজিক্সের ক্লাস নেবেন। তোমরা জানো তোমাদের পুকি ভাইয়া, জিপ্রান ভাইয়া হচ্ছে ফিজিক্সের ক্লাস নেবেন। এই মানুষগুলো ফিজিক্সে থাকবে। সাথে সাথে আছে আমাদের দ্য গ্রেট গায় অর্ণব ভাইয়া। এই সকল মানুষজন তোমাকে ফিজিক্সে ইনস্ট্রাক্ট করবেন, ফিজিক্সেই জাস্ট। আচ্ছা, এখন যদি আমি একটু যাই যে আসলে ফিজিক্সে তোমার ভিতরে মানে তোমার বিশেষ করে ক খ না পারলে কি করণীয়, মানেটা হচ্ছে তোমার বেসিক নাই, সিম্পল হিসাব। প্রথম কারণটা হচ্ছে তোমার বেসিক নাই বা তুমি আসলে তত্ত্ব বুঝো নাই। তুমি যদি আসলে বুঝো যে এই যে পি ইজ ইকুয়ালস টু W/T, এই জিনিসটা বোঝাচ্ছে এরকমই যে আমি যদি এখানে 10 কিলোওয়াট নিই, এখানে যদি 10 জুল দিই, এখানে যদি 1 সেকেন্ড দিই, তাহলেই তো জিনিসটাকে আসলে সংজ্ঞায়িত করে দেওয়া যাচ্ছে যে কোনো একটা যন্ত্র পার সেকেন্ডে যদি 10 জুল করে আমার শক্তি খরচ করে বা ব্যবহার করে, তাহলে সেটার ক্ষমতা আমরা বলতে পারি কত? 10 ওয়াট। ডান। এই জিনিসটা যদি আমি বুঝতাম এরকমভাবে তাহলেই তো হইতো। আমার এখনও স্পষ্ট মনে আছে, আমার এক কলেজের মানে স্যার ছিলেন, উনি স্যার ছিলেন যে আমাকে জি এর সংজ্ঞা ধরছিলেন, স্কুলের স্যার। জি এর সংজ্ঞা মহাকর্ষ ধ্রুবক রে ভাইয়া, জি ইজ ইকুয়ালস টু কি 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। দেখছো এখনও আমার মনে আছে আমি সেদিন যে কী হারে অপমানিত হয়েছিলাম। ওটার জন্য আমাদের একটা ক্লাস 8 জুনিয়র ক্লাসের সামনে আমাকে ক্লাস 10-এ থাকতে এটা বলছিলেন যে জি এর সংজ্ঞা বলো, আমি পারি নাই। জি এর সংজ্ঞাটা কি আসলে? সোজা বাংলা হিসাব দেখো, এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই কি আর স্কোয়ার বা ডি স্কোয়ার না? তাহলে ধরো যদি 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার, এটাও এক পরস্পর 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে তারা একে অপরকে কত বলে আকর্ষণ করবে? এই জি বলে আকর্ষণ করবে না, তারা একে অপরকে 6.673 ×10⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। এটাকেই বলা হয় জি। অবভিয়াসলি জি, এগুলা সব এক হয়ে গেলে এফ আর জি সমান না। এই জিনিসগুলো বুঝা, এটা যদি ধরতে পারো তাহলে হয়েছে। সেটার জন্য টাইপ ওয়াইজ যে থিওরি ক্লাস সেটা তোমার জন্য মোর দ্যান এনাফ। এবং আমাদের এখানে প্রত্যেকটার টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভিং ক্লাস থাকে, টাইপ ওয়াইজ রিভিশন ক্লাস ফর অল দ্য সাবজেক্ট। এই যে টাইপ ওয়াইজ যে রিভিশন ক্লাস, তুমি জানো আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের একটা সিগনেচার কি বলবো বৈশিষ্ট্যই হচ্ছে এটা। এখানে টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে সায়েন্সের টাইপ ওয়াইজ এখানে থিওরি থাকে, টাইপ ওয়াইজ সিকিউ থাকে, টাইপ ওয়াইজ এমসিকিউ থাকে। টাইপ ওয়াইজ সিকিউটা তোমার সিকিউ এসকিউ দুইটাকে কভার করবে, এমসিকিউটা এমসিকিউ কভার করবে, থিওরিটা তোমার সকল ক খ কভার করবে ইনশাল্লাহ। সো এরপরে আসে রিভিশন নাই, তুমি হয়তো বা জানো বাট ভুলে গেছো, দ্যাটস ওয়াই তোমাকে রিভিশন করতে হবে। আর বইয়ের বা গাইডের শেষের অংশের পার্টগুলো ভালো মতন পড়তে হবে। ক্লিয়ার? সো আমি তোমাদেরকে একটা কুপন দিচ্ছি, SP500। ভাবতেছি আমার নাম দিয়ে একটা কুপন ক্রিয়েট করাই দিব, আমার নাম দিয়ে কিনো, সমস্যা কি? সো SP500 এই কুপনটা ইউজ করলে যদি তুমি প্রি এনরোলমেন্ট করো, তাহলে আমাদের ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তুমি গেলে দেখতে পারবা। তাহলে তুমি এখানে ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট পাবা। সো সবাই অনেক অনেক ভালো থাকো, আর বেশি আগাবো না। আশা করি বুঝতে পারছো যে ফিজিক্সে আমাদের এক্স্যাক্ট টার্গেট এতটুকু হলে আমি যেই জিনিসগুলোকে ফোকাস করে পড়তাম তোমাদের সামনেও সেটা হাজির করলাম ইনশাল্লাহ। এই যে চ্যাপ্টারগুলোর নাম বলা হয়েছে সেগুলো সহ ভালো মতন মেনে চললে আশা করি ফিজিক্সে একটা ভালো মার্ক উঠাতে পারবা। সবাই ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।